হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী রয় অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গরম কেমন পড়েছে বলো, অবশ্যই জানাবে কাদের পাশে কত গরম। আমাদের পাশে তো প্রচণ্ড গরম। তো আমি বাড়িতে নেই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঘরটা, মানে আমার যে পিছন দিকের লোকেশনটা, কারণ আমি আছি এখন আমার বাপের বাড়িতে। তো কালকে আমি বাপের বাড়ি এসেছি, তার ব্লগ দেওয়া হয়নি আর করাও হয়নি, কারণ সন্ধেবেলায় এসেছি, তাই ভাবলাম ব্লগ করছি না, একবারে সেখানে যেয়ে করে সকাল থেকে ব্লগ স্টার্ট করব। তাই এখানে এসে করে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি সকালবেলা উঠে পড়ে মা আমাকে ডেকে দিয়ে কোথায় গেল দেখতে পাচ্ছি না। আমি ব্রাশ করে বসে আছি, চা হবে, তো ওর জন্য মাকে দেখছিলাম যে মা কোথায় গেছে। আর ছেলেরাও সেদিকে উঠে পড়েছে। আর এদিকে দেখছি মা চায়ের জন্য সসপ্যান ধুতে গেছে, চা হবে। আর ছেলেরা উঠে পড়েছে, তার মামার সঙ্গে বদমাশি করছে। আর তোমার দাদাভাই ব্যবসাতে গেছে, বাবা তার কাজে গেছে, এখনও আসেনি কো। তো চলো আগে চাটা করে নিই, তারপরে চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলবো কি হচ্ছে না হচ্ছে। তো চা হয়ে গেছে সবার জন্য, বলতে ভাই চা খাবে না, ভাইয়ের আজকে ডিউটি নেই, কারণ দেশ পূজার জন্য ভাইয়েরও ছুটি নিয়েছে, না ওদের ছুটি আছে তার জন্য। তো মাকে ওদিকে চা দিয়ে দিয়েছি, আমি চা খাচ্ছি, আর ছেলেদেরকেও দিয়ে দিয়েছি ওদের চা। তো চাটা খেয়ে দিয়ে টিফিন করতে হবে, কারণ আজকে তো রান্না হবে না, পান্ত আছে, তাই সকালবেলা খাওয়ার জোগাড়টা করতে হবে, সবাই মিলে খাবো আর কি। ওর জন্য সকালবেলা দেখো মা স্নান করে ঠাকুর জল দিচ্ছে, আর এদিকে ঘুগনি আর রুটি হবে, তার জন্য আমি জোগাড় করে নিচ্ছি। আটা মাখিয়ে বেলে দেবো, মা বসে বসে ভাজবে আর কি, আর ছেলেরাও খাবে সব। আর স্নান বলতে মায়ের স্নান হয়ে গেছে, আমারও স্নান হবে, তারপরে পুজো দিতে যেতে হবে। তোমরা ব্লগের মধ্যে পুরোটাই দেখতে পাবে। তো চলো আগে খাবারগুলো বানিয়ে দিই, কারণ সবাই তো খাবে না, ভাইও ঘুম থেকে উঠে পড়ে খাবে, তা তার জন্য আগে খাবার বানাতে হবে। আর মায়েদের ঘরকে আসা বলতে ওই দেশ পূজার জন্যই আসা, আর কেউ আসতে পারেনি, আর জন্য আমি এসেছি। আমার বাড়ির সামনে তো, তাই বাবা বলছে চলাই, আর দুদিনের জন্য হলেও থেকে যাবে। তো এদিকে দেখো খাবার বানানো চলছে আর খেতে দেওয়াও হচ্ছে। আমার ছোট ছেলে বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এইবারে ভাইকে দেবো আর আমি খাবো। তো এদিকে দেখো ভাইকেও দিয়েছি, কারণ ভাই খেয়ে টেয়ে দিয়ে যাবে মন্দিরের ওখানে। তো আজকে তো বললাম ডিউটি ছুটি, তাই মন্দিরের ওখানকে যাবে, ওখানে ওরা সব কমিটি রয়েছে তাই। আর এদিকে দেখো আমিও নিয়েছি ঘুগনি আর রুটি না পরোটা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি ঝুরি ভাজা আর চানাচুর, কারণ ঘুগনির সঙ্গে দিয়ে খেতে ভালো লাগবে। তো ভাই ওদিকে খাচ্ছে, আমিও এদিকে খেয়ে নিই। মা এখন উনান সালে কটা রুটি বাকি আছে বানাতে, আমরা গরম গরম বানাচ্ছি আর খাচ্ছি। গরম গরম মোটামুটি বানাতে কটা বাকি আছে, তাই মা ওগুলো বানিয়ে নিচ্ছে। তারপরে যাব মন্দির। তো স্নান করে রেডি হয়ে গেছি মন্দির যাওয়ার জন্য। তো মন্দির যাব যে আমি পুজো দিব না, তার জন্য আমি খেয়ে নিলাম। মা পুজো দিবে, তাই মা খাচ্ছিল না, কারণ আমি পুজো দেবো না, তার কারণ হচ্ছে আমার পিরিয়ড চলছে, তাই মন্দিরে আমি যেতেও পারবো না আর পুজো দেবো না। মাকে পয়সা দিয়ে দেবো, পুজো দিয়ে দিব। তো চলো সবাই প্রায় কম বেশি সবাই চলে গেছে, তার কারণ কি জানো তো, আমাদের এখানে এবছর মেয়ে ঢাকি এসছে, ঢাক বাজাচ্ছে, তাই সবাই চলে গেছে আমাদের পাশে, আমরাই সবার লাস্ট লেট করে যাচ্ছি। তো ওর জন্য আমরা যখন রাস্তাতে এলাম আমাদের এখানকার, তো দেখলাম সেপাশ থেকে ঘর ডুবি দিয়ে আসতেছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম যে না আগে দেখি, এখান থেকে দেখে একদম মন্দিরকে যাব। তার জন্য আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম, ওদিক থেকে ঘর ডুবি দিয়ে আসতেছে। আর দণ্ডসভাও খাটা হবে, পুকুর থেকে সব খেটে যাবে, সেখানে ওই সামনে একটা পুকুর রয়েছে, ওখান থেকে দণ্ডসভা কাটা হবে। তো ওর জন্য এখন ওরা ঘরডুবি নিয়ে আসতেছে, আর নাচানাচিও করছে, কারণ বাজনা বাজছে, ঢাক বাজছে। তার এখানে আমার বৌদি ওরা বলছে ভিডিও কর। আমি বলি হ্যাঁ আমি ভিডিও করছি। তো ওরা বলছিল আমাকে, আমি বলি হ্যাঁ আমি ভিডিও করছি অলরেডি। তো এদিকে দেখো ওরা ঘরডুবি নিয়ে আসছে, আর পিছন দিকে রয়েছে মেয়ে ঢাকি, ওরা ঢাক বাজাচ্ছে। তো আমি শুধু ওদের এই যে আসছে এই ঢাক বাজানোটাই নিতে পারলাম, কারণ ওরা না অনেক স্টাইলের ঢাক বাজিয়েছে। বললাম না যে সবাই চলে এসছে, আমি একটু লেট করে এসেছি, দেরি করে এসেছি, তার জন্য আমি কিন্তু ভিডিওগুলো নিতে পারলাম না যে ওরা কীরকমভাবে ঢাক বাজিয়েছে। যারা নিয়েছে তারা নিয়েছে, কিন্তু আমার কাছে কোনো ভিডিও নেই, জাস্ট এই ভিডিওটা ছাড়া। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লো, এখানে নাচার জন্য, সবাই আনন্দ করার জন্য। তারপরে আবার এখান থেকে যাওয়া হবে, তো আমরাও এদের সঙ্গেই যাব। তো দেখো এখন সব জায়গাতে চলিত হয়ে গেছে যে মেয়েরা এখন কিনাই পারে, বলো মেয়েরা সবই পারে। তো তার জন্য এই বছর আমাদের এখানে ফার্স্ট টাইম মেয়ে ঢাকি নিয়ে এসছে।
তার জন্য সবাই একটু ছুটে ছুটে আসছে দেখবে বলে। তো এই দেখো এখানে একটা পুকুর রয়েছে, এখান থেকে দণ্ডসভা খেটে খেটে যাবে। আর এই দেখো খেটে খেটে আসছে, আর এত রৌদ্র এত গরম, তাই রাস্তা একবার তেঁতে আগুন। তা কী করেছে, রাস্তায় জল ঢেলে ঢেলে দিয়েছে যাতে দণ্ডসভা খেটে খেটে যেতে সুবিধা হয়। তো ওরা দণ্ডসভা খাটছে, আর প্রচণ্ড রোদের জন্য আমি তো চলে এসেছি, কারণ এখানে বসার জায়গা করা আছে, তাই এখানে এসে বসছি। মাকে বললাম ওদিকে পুজো কেনাকাটা করে নিয়ে আসতো, দিয়ে পুজো দাও। তো এখানে আমি বসে আছি, ভাই পিছন দিয়ে, আর গরমের চোটে এই পাশে এখানে কী করছে, গ্লুকন্ডিও দেওয়া হচ্ছে। তাই আমার ছেলে আমাকে একটা গ্লুকন্ডি এনে দিল, আর ও একটা খাচ্ছে। তো মা ছেলে মিলে দুজনে মিলে গ্লুকন্ডি খাচ্ছি। আর মাকে বললাম ওদিকে পুজোর দিন পুজোর বাজার করে নিয়ে চলে আসতে, দিয়ে ওখানে নাম লেখানো হচ্ছে, নাম লিখিয়ে জমা দিয়ে দিলেই হয়ে যাবে। তাই আমি তো যেতে পারবো না, আমি দূর থেকে গড় করে নিলাম। আর ওই জন্য তোমাদেরকে আমি দেখাতেও পারলাম না মন্দিরে ঠাকুর, কারণ আমি মন্দিরে উঠতে পারবো না। আর এদিকে আমার বড় ছেলে তার মাইমাকে এনে দিল মানে গ্লুকন্ডির জল। তো বৌদিকে ফার্স্ট টাইম তোমাদেরকে মনে হয় ব্লগে দেখালাম না, আগে একবার ব্লগে দেখেছো এই বৌদিকে। বৌদি আমার অনেক আছে, অনেক বৌদি আছে আমার। তো আমি সবাইকে তো ক্যামেরার মধ্যে নেই না, দেখাতেও পারি না, সবার সঙ্গে অতটা দেখাও হয় না টুকটাক, ওর জন্য। তো এই বৌদির সঙ্গে এই পুজোতে দেখা হয়ে গেল, মানে একসঙ্গে সবাই বসেছিলাম বলে। তো পুজো টুজো দিয়ে এখন যাব বাড়ি। তো ব্লগটা বেশি বড় করব না, তো এখান অবধি থাকবে। ভাল লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাপোর্ট করো। তো টাটা বাই বাই, দেখাচ্ছে নেক্সট ব্লগ।